ইসলাম যখন পদত্যাগ করেছিলেন তখন প্রেস সচিব খুব সুন্দর একটা বাণী দিয়েছিলেন। উনি বলেছিলেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ওনার জনপ্রিয়তা 0.6% ওনার জনপ্রিয়তা প্রধানমন্ত্রী হওয়ার। আপনার দলের এই অবস্থান সম্পর্কে জনমত জরিপ বিশ্লেষণ করে আপনি কি বুঝতে পারছেন? প্রথম আলোর বন্ধু মহল যাদের নিয়ে তারা এই জরিপ করেছে, তারা যেই মেন্টালিটি সেরকমই ভোট দিয়েছে। প্রথম আলো শুধু বিএনপি আর জামাত সমর্থকদের জনমত জরিপে ঢুকিয়েছে। আমি শেষ করি নাই। ধরেন 55 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের কষ্টটা মানুষের বুকের মধ্যে এখনো তীরের মতো বাঁধে না। আমরা যখন আপনার দলের শীর্ষ ব্যক্তিত্ব সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম যখন পদত্যাগ করেছিলেন তখন প্রেস সচিব খুব সুন্দর একটা বাণী দিয়েছিলেন। উনি বলেছিলেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। তো দেশের এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর এই মুহূর্তের জরিপ বলছে 0.8% ওনার জনপ্রিয়তা, 0.6% ওনার জনপ্রিয়তা প্রধানমন্ত্রী হওয়ার। আপনার দলের এই অবস্থান সম্পর্কে জনমত জরিপ বিশ্লেষণ করে আপনি কি বুঝতে পারছেন? তানভীর ভাই শুনেন, এই যে ধরেন মানুষ বিবেচিত হয় বা একটা মানুষের পরিচয় হয় কিন্তু তার আশেপাশে সঙ্গ কারা সেইটা দিয়ে, তাই না? ধরেন আমি ভালো মানুষের সাথে মিশলে আমার পার্সপেক্টিভটা হবে ভালো, আমি খারাপ মানুষের সাথে মিশলে আলটিমেটলি আমার চলন বলন পার্সপেক্টিভ সব খারাপই হবে, তাই না? এখন প্রথম আলোর বন্ধু মহল যাদের নিয়ে তারা এই জরিপ করেছে, তারা যেই মেন্টালিটি সেরকমই ভোট দিয়েছে। এখন হয়তো বাস্তবতা নিরীক্ষে তারা হয়তো বিএনপি কে কিছু বেশি ভোট দিয়েছে, কিন্তু এই এইটা যদি বাংলাদেশের বাস্তবতা হইতো এবং যদি সত্যিকার মানুষের কাছ থেকে যদি মানে আসলে ম্যাস পিপলের কাছে, জেনারেল পিপলের কাছে যদি সত্যিকার ভোট নিয়ে এই জরিপটা করা হইতো, তাহলে এখানে এই যে দেখা যাচ্ছে শেখ হাসিনা, এই যে জিএম কাদের, এদের নামই থাকতো না, কারণ বেশি দিন হয় নাই। তা আপনি কি মনে করেন যে প্রথম আলো শুধু 55 বছর বিএনপি আগে আর জামাত সমর্থকদের জনমত জরিপে ঢুকিয়েছে? আমি শেষ করি নাই। ধরেন 55 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের কষ্টটা মানুষের বুকের মধ্যে এখনো তীরের মতো বাঁধে না। আমার সামনে একজন মুক্তিযোদ্ধা আছেন, উনি জানেন। আর 1 বছর আগে যে হত্যাযজ্ঞ হয়েছে, সেই হত্যাযজ্ঞর কষ্ট মানুষ ভুলে গিয়ে সে এখানে যদি লিখা হইতো যে উনি এমপি হইতে পারবে কিনা, সেইটা একটা কথা হইতে পারতো, সেইটা একটা আলোচনার বিষয় হইতে পারতো। একেবারে প্রধানমন্ত্রী হয়ে যাবে সেটা নিয়ে ভোট হয়, এই 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 জরিপটাই তো প্রশ্নবিদ্ধ জরিপ। এটা তো এটা অ্যাবসলিউট একটা প্রশ্নবিদ্ধ জরিপ, এবং এইটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষের মাঝে পারসেপশন ক্রিয়েট করার জন্য এই জরিপের রিপোর্টটা প্রকাশ করা হয়েছে। এর বাইরে এর কোনো উদ্দেশ্য নাই। আপনি একটা স্ট্যাবলিশ পত্রিকায় যখন আপনি পত্রিকার দ্বারা মানুষের মেন্টালিটি ম্যানিপুলেট করার চেষ্টা করেন এই ধরনের জরিপ দিয়ে, যেখানে নাহিদ ইসলামের ক্রেডিবিলিটি নষ্ট করার চেষ্টা করা হয়, নাহিদ সেইখানে ইসলামকে তিনি আপনি প্রধানমন্ত্রী হিসেবে খালেদা দেখতে জিয়া চান, একটু তখন একটু কি শুনেন, আপনারা প্রতিবাদ খালেদা করেছিলেন জিয়া এবং যে তারেক আপনি বেশি বলে রহমানকে ফেলেছেন? আবার বলেন। এখন আপনি প্রথম আলোকে দুষছেন এ ধরনের প্রশ্ন করবার জন্য, কিন্তু যখন আমরা বরাবরই কখনোই এই কোন জরিপকেই আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি না। তখনও আমরা প্রথম আলোকে 50 বার সালাম দেই নাই, বলি নাই যে কি আপনারা এই জরিপে আমাদেরকে উঠায় ফেলছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখনো আমরা বলছি না। জরিপের বিষয়ে আমরা সব সময় একটা স্পষ্ট বার্তা দিয়েছি, কারণ শেখ হাসিনা যতবার ইলেকশন করেছে তার আগে এই ধরনের একটা জরিপের মিথ সামনে নিয়ে এসে বলতো যে সব জনগণের সমর্থন তার সামনে আছে, তারপরে একটা রাতের অন্ধকারে ভোট আয়োজন করে সে দেখাইতো যে ওই যে জরিপে দেখাইছিলাম যা সেটাই সত্যি হয়েছে, আমরা জিতে গেছি। এইসব ভুয়া জরিপ দিয়ে মানুষের পারসেপশন ক্রিয়েট করার যে অপচেষ্টা, মানুষকে এখন আর ওই যে রানা প্লাজায় ওই ওই যে একটা মেয়েকে খুঁজে পাওয়া গেছিল না, ধরেন 3 দিন পরে খুঁজে পাওয়া গেছিল না, ওই ঘটনার অন্তরালে কি ঘটনা আসলে হয়েছে, তারপরে খোঁজ পাওয়া গেছে ভারতের সাথে 3-4টা ডিল হয়েছে, সেই ডিলের বিষয়ে ফোকাসে না আসার জন্য রানা প্লাজায় 4 দিন পরে একজনকে পাওয়া গেছে। এইগুলা না মানুষ বুঝে এখন, বুঝছেন যে কোন ঘটনা দিয়ে কোন ঘটনাকে ধামাচাপা দেয়া এবং বাস্তবতা পারসেপশন গুলাকে ইনফ্লুয়েন্স করার জন্য কতটা মিথ্যাচার বা কতটা কথা বলার জন্য এই ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা, আচ্ছা, এগুলা না বোঝার মতো মানুষের বোকা না। আমি বুঝতে পারছি প্রথম আলোর জরিপ নিয়ে আপনারা অসন্তুষ্ট, এইটা বটম লাইন আপনার। এখন কথা হইলো না, আমি অসন্তুষ্ট না। ধরেন ধরেন
তারেক রহমান আর বেগম জিয়া দুইজনকে আলাদা করে জরিপের মধ্যে রাখার কি মানে আছে? এটা একজনের মানে এখানে এখানে কি এটা দুইটা দল? উনারা কি দুইটা দল? উনারা কি দুইটা দল? উনাদের দুজনকে আলাদা করে জরিপ করার কি মানে? উনাদের দুজনকে যোগ করে দিয়ে 60% দেখাইতো, তাও আমি খুশি হইতাম। এটা তো জরিপই হয় নাই। এটা কি জরিপ হইছে? মানে শেখ হাসিনাকে এখানে রাখতে হবে দেখে এখানে একটা সাজায় গুছায় এবিসিডি কইরে এখানে কটুক এখানে কটুক দিছে, এখানে কটুক দিছে, এখানে কটুক দিছে। আমাকে এখানে নাহিদ ইসলামের জন্য যদি 0%ও দিত, তাও আমার কোনো দুঃখ থাকতো না। আবার দেখেন জিএম কাদেরকে দিছে 2%, 0.2%। মানে হাস্যকর, হাস্যকর। নাই দিতেন আবার 0.2% কি? আমরা তো জানি 0.5 এর নিচে নামলে এটা পয়েন্টের মধ্যেই পড়ে না।